মেয়র নির্বাচন করবেন হাসনাত সাদিক কায়েম। ঢাকার 2 সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশের আজ সকাল থেকেই আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কারা। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকে নিজেদের পছন্দের প্রার্থীর নাম জানাচ্ছেন, আবার কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়েও পোস্ট করছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসি বিএনপি নেতা ইশরাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা বলছেন অনেকে। হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন। এ বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়, আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দিই। ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে বলে এরকম একটা পোস্ট তিনি দেন। ইশরাক হোসেন ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারেকুল ইসলাম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে নাগরিকদের দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতা ও অপরামর্শিতার পরিচয় দিয়েছেন। তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়, এবার সেখানে হাসনাত আবদুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তার আইনজীবীরা। তবে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিট পক্ষের আইনজীবীরা।